हेलो बंधुरा वेलकम बैक टू कुकिंग स्टूडियो उइथ पिंकी। आज के आमी बानाबो क्यारट मांचुरियान। किभाबे बानाबेन এই রান্নাটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আর এই রান্নাটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য, আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন, আমাকে সহযোগিতা করবেন। তো দেখে নেওয়া যাক। आमिष निरामिष देशी विदेशी विभिन्न रकम रेसिपिर सन्धान पाওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সব রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে দেবেন, আর এটা সম্পূর্ণ ফ্রিতে। ক্যারট মাঞ্চুরিয়ান করার জন্য আমি গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব ময়দা 1 টেবিল স্পুন, এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন। এবার আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন দিলাম। এবার এই সবগুলোকে আমি একসাথে মেখে নেব। হাতের সাহায্যেই কিন্তু আমি মেখে নিচ্ছি। এক্ষেত্রে যদি আমার ময়দা প্রয়োজন হয় তাহলে আমি এখানে ময়দা অ্যাড করব। তো আমার একটু ময়দার প্রয়োজন, আমি 1 টেবিল স্পুন ময়দা আরও অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু খুব শক্তও করা যাবে না, আবার একদম নরমও করা যাবে না। এগুলোকে আমি মেখে নিচ্ছি। মাখাটা হয়ে গেছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবো। আমি অল্প অল্প করে নিয়ে বলের আকারে এগুলোকে করে নেব। ছোট ছোট বলের আকারে করব, খুব বেশি বড় করব না, মোটামুটি মিডিয়াম সাইজের মতো করলাম। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। সবগুলো আমার হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য তেলটাকে কিন্তু আমি গরমে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি এগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম করে এগুলো ভাজবেন, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে একদম, আর উপরটা কড়া ভাজা হয়ে যাবে। সবগুলোকে আমি এভাবে ছেড়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি আমি। দেখুন এরকম কালার পর্যন্ত কিন্তু এগুলোকে ভাজতে হবে, একদম বেশি পুড়িয়ে ফেলবেন না। ভাজাটা হয়ে গেছে, এখন আমি এইগুলোকে তুলে নেব। আপনারা কিন্তু এটাকে পকোড়ার মতো করেও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি এগুলো তোলা হয়ে গেছে, বাদবাকিগুলো আবার ছেড়ে দেব একইভাবে আমি বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। এরপর আমি তেলটাকে কমিয়ে নেব। এবার তেলটা কমিয়ে নিয়েছি। এখানে আমি মোটামুটি 1 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 টিস্পুন আদা বাটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আদাটা এভাবে গ্রেট করেও দিতে পারেন, যেভাবে রসুনটা দিয়েছি আমি এখানে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। একটা আমি ক্যাপসিকাম দিয়েছি, এগুলোকে কিন্তু এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। হালকা ফ্রাই করে নেব 30 সেকেন্ডের জন্য। তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ। তবে লবণটা কিন্তু একটু কম দেবেন, কারণ এর মধ্যে যেহেতু সসগুলো পড়বে, সসের মধ্যে কিন্তু লবণ থাকে, তার জন্য লবণটা একটু কম দেবেন। পরে যদি লবণের প্রয়োজন হয় তাহলে অ্যাড করে দিতে পারবেন। একটুখানি আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। হালকা 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ভিনিগারটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম রেড চিলি সস, দিয়ে দেব গ্রিন চিলি সস 1 টিস্পুন করে দিচ্ছি, দিয়ে দিলাম
সয়া সস, এটাকেও আমি 2 টিস্পুন দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুইট চিলি সস, এটাকেও আমি 1 টিস্পুন দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপ আমি 2 টেবিল স্পুন মতো দেব। আপনারা যেমন টক পছন্দ করবেন আপনারা কিন্তু চাইলে 3 টেবিল স্পুন মতোও দিতে পারেন। তো এগুলোকে আমি একসাথে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে এইভাবে নিয়ে নিয়েছি, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এতে করে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে 1 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমার চ্যানেলে কিন্তু এই রেসিপি ছাড়াও আরও অনেক রকমের রেসিপি আপনারা পেয়ে যাবেন। আমি অলরেডি অনেকগুলো রেসিপি শেয়ার করে দিয়েছি, সেগুলো কিন্তু আপনারা চাইলে দেখতেই পারেন। আর আরও বিভিন্ন রকম রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন রেসিপি আপলোড করব আপনাদের কাছে সেই রেসিপির নোটিফিকেশান পৌঁছে যাবে। তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ক্যারট মাঞ্চুরিয়ান। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা দেখার পর প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে একটা নতুন রেসিপির সঙ্গে। এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।